আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব এইচএসসির ওয়ার্ড এন্ড পেজের শূন্যস্থান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই সহজ আইটেম এটা আসলে, তারপর একটু আলোচনা করে দিচ্ছি। আসলে দুর্বল যারা একটু কম বোঝে তাদের জন্য আশা করি এই আলোচনাটা উপকার হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে শব্দগুলোর অর্থ বলে দিচ্ছি একবার। হেড বেটার আছে, বরং ভালো, হ্যাঁ। তারপর হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা কখন দেবো? যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন পাই তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক এটা দিতে পারি। তারপর উড ইউ মাইন্ড, আমরা জানি উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখানে কোথাও যদি আইএনজি থাকে আমরা উড ইউ মাইন্ড ইউজ করতে পারবো। এখানে আছে উড রাদার বরং ভালো, এরকম মানে উড রাদারের পরে জেনারেলি ধ্যান থাকবে, যেমন এটার থেকে এটা করা ভালো, বরং আমি বরং না খেয়ে থাকবো, তবু ভিক্ষা করবো না, এরকম। তখন এখানে আমরা উড রাদার ব্যবহার করতে পারবো। এজ ইফ, হ্যাঁ, এজ ইফ এজ দো একটা নিয়ম আছে। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, আর প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এজ ইফ এজ দো এর ক্ষেত্রে। আবার এজ ইফ এর ক্ষেত্রে কখনো কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ওয়ার বসে আর পরবর্তী অংশে বাড়বে। কারণ হলো যদি এটা এরকম বোঝায় যে সে এইরকম অভিনয় করতেছে যেন সে একজন পাগল, এমন অভিনয় করতেছে যেন সে সবকিছু জানে, এরকম হেয়ার পরে ওয়ার বসে এজ ইফ যদি থাকে। আচ্ছা, পরে এখানে দেয়ার, সেখানে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। আনলেস, যদি না কোনো বাক্যের মধ্যে যদি এরকম নেগেটিভ কোনো কিছু থাকে, যদি না হবে। ওয়াজ বোন, জন্মগ্রহণ করেছিল। লেট অন, জিনিসটা হলো ভাবাই যায় না। মানে আমি যদি বলি আমার বাইসাইকেলই নেই আবার মোটরসাইকেল, যদি বলি যে আমার পকেটে 100 টাকা নাই আবার 10,000 টাকা, এরকম মানে ভাবাই জানে, যেমন বাটন ফোনে একটা কিনতে পারি না আবার আইফোন, এরকম কোনো কথার ক্ষেত্রে এখানে লেট অন হবে আর কি। ইট ইজ হাই টাইম, এখানে আছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে V2 বসে, এখানে বারবার ফার্স্ট ফর্ম হয়, আর এখানে আনলেস তো বললামই। আচ্ছা, তো এখানে প্রথমে লেখা আছে দেখেন, বেবি বলছে মম দেশ এন্ড অল ড্যাশ। আচ্ছা, এখানে কি হতে পারে? প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে আমরা এখানে দিতে পারি হোয়াট ডাজ লুক লাইক। আমরা এখানে দিতে পারি হোয়াট ডাজ লুক লাইক। পেঁচা দেখতে কেমন? বেবি বলে মাম হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, পেঁচা দেখতে কেমন। পরে কি আছে? দ্য পোর ম্যান দেশ স্টার্ভ মানে অনাহারে থাকা, না খেয়ে থাকা। দেন আছে যেহেতু আমরা এখানে কি দিতে পারি? উড রাদার দিতে পারি। এখানে দিতে পারি আমরা উড রাদার। দ্য পোর ম্যান উড রাদার স্টার্ভ দেন বেগ, গরিব লোকটি বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। আচ্ছা, এখানে ভার্বের সাথে আইএনজি আছে। এখানে আমরা কি দিতে পারি? আমরা জানি উড ইউ মাইন্ড যদি থাকে বা মাইন্ড, শুধু মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমরা এখানে এটা দিতে পারি উড ইউ মাইন্ড। হ্যাঁ, কি যদি উড ইউ মাইন্ড টেকিং এ টি উইথ মি, এখানে দিতে পারি টেকিং এ টি উইথ মি। আপনি কি কিছু মনে করবেন আমার সাথে এক কাপ চা খেলে? আচ্ছা, হি অ্যাক্টস, সে এমন ভাবে অভিনয় করে যেন সে একজন কি হি ওয়ার ম্যাড, সে পাগল ছিল। এখানে আমরা এজ ইফ দিতে পারি। আচ্ছা, এজ ইফ, সে এমন ভাবে অভিনয় করে যেন সে একজন পাগল। এই যে প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, অথবা হি এর পরে ওয়ার বসে, এটা এজ ইফ একটা নোটই আছে এজ ইফ এর ক্ষেত্রে। ওয়ান্স, এখানে কি দিতে পারি? ওয়ান্স দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেটা ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড সুলেমান নামে একদিন কি রাজা ছিলেন। ইন্ট্রোডাক্টরি দেয়ার, হ্যাঁ। পরবর্তীতে সাবজেক্ট থাকবে, এটা হলো সাবজেক্ট। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি। ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। কি বসানো যায়? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক দ্য রান ইন দ্য ফিল্ড, হ্যাঁ, এখানে ঠিক আছে। দ্য চাইল্ড, বালকটি কি, বাচ্চাটি হাঁটতে পারে না আবার মাঠে দৌড়াদৌড়ি, তার মানে কেন? লেট অ্যালোন। আচ্ছা, এখানে হি দেশ ইন 1972, হি ওয়াজ বোর্ন, সে জন্মগ্রহণ করেছিল ইন 1972। কোনো জায়গায় যদি এখানে সাল থাকে তাহলে এটা জেনারেলি এটা আমরা ইউজ করতে পারি এটার ক্ষেত্রে। হি ওয়াজ বোর্ন ইন 1972, মানে এটার সাথে বাক্যটা এটা পুরোপুরি যায়। আচ্ছা, এখানে সে পিপল স্টপড কারাপশন ফ্রম সোসাইটি। আচ্ছা, এখানে B2 আছে না, তার মানে এখানে আমরা দিতে পারি ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যদি থাকে, তারপরে আমরা জানি V2 বসে, তো ইট ইজ টাইম এখানে আছে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম এর পরে বি, সাবজেক্টের পরে B2 বসে, এটা B2 পাস্ট ফ্রম ভার্বের। আচ্ছা, উই ড্যাশ নট গো আউট টুডে, রিয়ট হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। এখানে দিতে পারি আমরা হেড বেটার।
উই হ্যাড বেটার নট গো আউট টুডে, আমরা বরং আজকে বাইরে না যাই। এ রিয়ট হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে। তো এই যে হ্যাড বেটার এখানে বরং ভালো, এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা দিলাম, মোটামুটি ভাবে দেখবেন। এরপরে যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো না বুঝেন, কোনো প্রবলেম হয়, কোনো কিছু দরকার হয়, ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি নিয়মিতভাবে আপনাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো মানে দিয়ে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।